বন্ধুত্ব কিভাবে রক্ষা করতে হয় সেটা জানাটাও কিন্তু একটা আর্ট। আমাদের সকলেরই দৈনন্দিন জীবনে অনেক বন্ধু আছে, কিন্তু আমরা সত্যি কি বন্ধুত্ব রক্ষা করতে পারি? ইসরায়েল যেভাবে লাগাতার ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে চাইছে এবং সেই বন্ধুত্বকে দিনের পর দিন সম্মান এবং গুরুত্ব দিচ্ছে, তা কিন্তু জিওপলিটিক্যাল সারফেসে উদাহরণ হয়ে থেকে যেতে পারে। হেডলাইন দেখে হয়তো ভাবছেন ইসরায়েল এমন কি ভুল করেছে যার জন্য ভারতের কাছে তারা ক্ষমা চাইলো। তারা যে ভুল করেছে তা হয়তো অনিচ্ছাকৃত, কিন্তু ভুলটা ভুলই। এবং জিওপলিটিক্যাল সারফেসে ইসরায়েলের এই ভুলের পর আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে আলোচনাও শুরু হয়ে গেছে যে সত্যি কি ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখতে চায় ইসরায়েল। ইসরায়েল করেছেটা কি? তার আগে বলি, কালকে অনেকেই জানেন নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ইসরায়েল প্রেসিডেন্ট। তারা বোঝানোর চেষ্টা করছেন কোন অবস্থায় ইরানের উপর এই ধরনের ভয়াবহ মিসাইল স্ট্রাইক করতে বাধ্য হয়েছে ইসরায়েল। পারমাণবিক শক্তি যদি ইরান সত্যি তৈরি করে নেয়, তাহলে যে শুধুমাত্র ইরান মানে বিপদের মুখে পড়বে সেটা নয়। তারা একটি ম্যাপও প্রকাশ করে পরবর্তীকালে, এবং সেই ম্যাপে বোঝানোর চেষ্টা করে আসলে ইরানের পারমাণবিক শক্তি তৈরি করা মানে আন্তর্জাতিক স্তর বিভিন্ন দেশ বিপদের মুখে পড়তে পারে। বিভিন্ন দেশের হয়ে আজকে ইরানকে থামানোর চেষ্টা করছে ইসরায়েল এবং আমেরিকা। তারা ম্যাপে প্রকাশ করে কি বলেছে আমি নিঃসন্দেহে বিস্তারিত আলোচনা করব। তার আগে কালকে রাইজিং লায়ন নিয়ে দুটো একটা কথা বলে দিই। ইসরায়েল চায় ইরান যেন কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তিধর দেশ না হয়ে যায়। কারণ যদি ইরান পারমাণবিক শক্তিধর দেশ হয়ে যায়, তাহলে শুধুমাত্র ইসরায়েলের উপর থ্রেট বাড়বে, বিপদ বাড়বে তা নয়। আন্তর্জাতিক দেশ, স্পেসিফিক্যালি যদি মহাদেশ ওরিয়েন্টেড ভাবেন, দেখবেন ইউরোপ, আফ্রিকা, এশিয়া সকলেই কিন্তু কোনো না কোনো ভাবে বিপদের মুখে পড়তে পারে, তা ইসরায়েল কিন্তু দাবি করেছে। তারা একটি ম্যাপ প্রকাশ করেছে এবং সেই ম্যাপ প্রকাশ করে বলেছে এই যে মাঝে আছে ইরান, এবং ইরানের থেকে 3000 কিলোমিটার দূরেও যে দেশ আছে, যে মহাদেশ আছে, তারাও কিন্তু বিপদের মুখে পড়বে। অর্থাৎ ইরান শুধুমাত্র বর্তমানে ইসরায়েলের বিপদ ডেকে আনছে সেটা নয়, আন্তর্জাতিক থ্রেট ক্রিয়েট করছে। সেই ম্যাপে রেডিয়াস ধরে ধরে তারা কিছু কথা বলেছে, যা আপনাদের সকলের জানা দরকার। জিওপলিটিক্যাল সারফেসে এই ম্যাপ নিয়ে কাল থেকে লাগাতার আলাপ আলোচনা হলো, তর্ক বিতর্ক হলো, প্রশ্ন চিহ্ন তুললেন অনেকে, উত্তর অনেকে খুঁজলেন, কিন্তু আসলে ম্যাপটা কি ইঙ্গিত করে? সেই ম্যাপে প্রথমে দেখা যাচ্ছে ইরান চাইলেই 300 কিলোমিটার অব্দি অ্যাটাক করতে পারে। অর্থাৎ ইসরায়েল বোঝাতে চেয়েছে ইরানের রেঞ্জ কিন্তু শুধুমাত্র বর্তমানে ইসরায়েল অব্দি সীমাবদ্ধ থাকেনি। ইরানের কাছে আছে ফাতে 110 মিসাইল, যার যার প্রয়োগ করে তারা 300 কিলোমিটার অব্দি অ্যাটাক করতে পারে। পরবর্তীকালে যে রেডিয়াস তারা দেখিয়েছে সেখানে বলা হচ্ছে ইরানের কাছে আছে জুলফিকার ক্লাস মিসাইল। এই জুলফিকার ক্লাস মিসাইল ব্যবহার করে তারা এই পৃথিবীর ইরানকে কেন্দ্র করে 500 কিলোমিটার অব্দি তারা অ্যাটাক করতে পারে। অর্থাৎ ইরান থেকে 500 কিলোমিটার দূরে যে দেশ, সেও কিন্তু বিপদের মধ্যে চলে এসছে। ইসরায়েল ম্যাপ কিন্তু আজকে আন্তর্জাতিক স্তরকে ভাবাতে বাধ্য, এবং কালকে থেকে এই ম্যাপ নিয়ে কিন্তু লাগাতার আলোচনা হলো, তর্ক হলো, বিতর্ক হলো। পরবর্তী যে রেডিয়াস তারা শো করেছে সেখানে দেখাচ্ছে 800 থেকে 1300 কিলোমিটার, এত দূর অব্দি টার্গেট করতে পারে ইসরায়েল। কারণ মাফ করবেন, এত দূর অব্দি টার্গেট করতে পারে ইরান, কারণ ইরানের কাছে নাকি সাহেব 3 মিসাইল আছে বর্তমানে, যা নিয়ে তারা যা প্রয়োগ করে তারা এই পৃথিবীর প্রায় 2000 কিলোমিটার ইরানকে কেন্দ্র করে রেডিয়াসকে তারা কিন্তু কভার আপ করতে পারে। সবশেষে তারা দাবি করেছে এই মুহূর্তে ইরানের কাছে ঘাড় মিসাইল আছে, যা কিন্তু 2300 কিলোমিটার অব্দি তারা কিন্তু অ্যাটাক করতে পারে। অর্থাৎ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সাউথ ইস্ট এশিয়া, ইউরোপ, আফ্রিকা সবাইকে কিন্তু রেঞ্জের মধ্যে ইরান নিয়ে এসছে। এই মুহূর্তে ইরানকে থামানো প্রয়োজন, কারণ ইরানকে নাকি বিশ্বাস করা যায় না। পরবর্তীকালে তারা জোন ওয়াইজ একাধিক দেশের নাম প্রকাশ করে। সেখানে দেখা যায় মিডিল ইস্টের ইরানের এই তালিকায়, এই রেডিয়াসে অল গালফ স্টেট কিন্তু পড়ে যাচ্ছে। অর্থাৎ ইরান চাইলেই ইরাক, ইসরায়েল, সিরিয়া, তুর্কির মতো দেশকে এক নিমেষে উড়িয়ে দিতে পারে, কারণ তাদের কাছে এই ধরনের মিসাইল তারা ডেভেলপ করে নিয়েছে। দ্বিতীয়ত তারা বলছে সাউথ ইস্ট এশিয়ায় আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া তাদের রেডিয়াসে কিন্তু চলে এসছে। অর্থাৎ আজকে যারা ইসরায়েলের বিপদ শুধু ভাবছে, বিষয়টা সেটা নয়। ইরানের কাছে এমন মিসাইল আছে যা প্রয়োগ ঘটালে ইরানও সহজেই ইন্ডিয়ার উপরে কিন্তু অ্যাটাক করতে পারে, যা ইসরায়েল এই ম্যাপ প্রকাশ করে সরাসরি ভারতের কাছে আবেদন করেছে এবং আন্তর্জাতিক স্তরকে জাগানোর চেষ্টা করেছে। তৃতীয়ত ইউরোপের মধ্যে গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, এমনকি সাউথার্ন ইতালির পার্টটাও ইরানের আওতায় চলে আসবে, কারণ ইরানের কাছে এই ধরনের উন্নত মানের ব্যালিস্টিক মিসাইল আছে।
সব মিলিয়ে ইসরায়েল বোঝাতে চাইছে ইরান শুধুমাত্র আজকে ইসরায়েলের জন্য থ্রেট নয়, ইরান একটি আন্তর্জাতিক থ্রেট। আফ্রিকার একাধিক জায়গার কথাও তারা উল্লেখ করেছে, লিবিয়া বলুন, সুদান বলুন, এবং সমস্ত জায়গাকে তারা কভার আপ করে আন্তর্জাতিক স্তরকে জাগানোর চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত। আর এই ম্যাপ প্রকাশ করতে গিয়েই তারা একটি বড় ভুল করে বসে। তারা ভারতবর্ষের একটি ম্যাপ ডায়াগ্রাম একটা প্রকাশ করে, সেখানে দেখা যায় তারা কাশ্মীর, জম্মু এবং কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসাবে দেখিয়েছে। এমনকি অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন, এই দুটো অংশকেও তারা চীনের পার্ট হিসাবে দেখায়। পরিষ্কার বোঝা যায় যে ম্যাপ তারা ব্যবহার করেছে তা ভারতের সমর্থনে কোনো কথা বলে না। কাল থেকে বিতর্কের কেন্দ্রবিন্দু এটাই। আপনারা জানেন কাশ্মীর ইস্যু এতটাই সেন্সিটিভ একটা ইস্যু যা ভারতের পক্ষেও মেনে নেওয়া কিন্তু কখনো সম্ভব নয়। ইসরায়েল যদি অনিচ্ছাকৃত এই জিনিস করে তাও একটা ভুল, এবং ইচ্ছাকৃত করলে তো বড় ভুলই। আমি ধরেই নিলাম ইসরায়েল যে এই পুরো বিষয়টি করেছে তিনি অনিচ্ছাকৃতই করেছে। কিন্তু জিওপলিটিক্যাল সার্ফেসে এই ম্যাপ প্রকাশ পাওয়ার পর একাধিক দেশ কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন তুলেছে। তারা সরাসরি প্রশ্ন করেছে, ইসরায়েল কি সত্যি বিশ্বাস করে জম্মু এবং কাশ্মীর ভারতের অংশ নয়? ইসরায়েল কি সত্যি বিশ্বাস করে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন, যা চীন নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করছে, তা সত্যি ভারতের অংশ নয়? কেন এত বড় হিস্টোরিক্যাল ব্লান্ডার করলো ইসরায়েল? কেন এই ভুলের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হলো? এর থেকে অনেক বেশি পজিটিভ একটা অ্যাপ্রোচ ইসরায়েলের পক্ষ থেকে আশা করেছিল অনেকে, তা কিন্তু কালকে থেকে বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে। এই জম্মু এবং কাশ্মীর নিয়ে ভারতও কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে, অন্তত এই ম্যাপ কেন্দ্রিক একাধিক বিষয় নিয়ে। কালকে দেখলাম যখন ইসরায়েলের এই টুইট করা হয়েছে, সেখানে ভারতের টপ ক্লাস একাধিক মানুষজন গিয়ে কমেন্ট করছেন, এবং আরেকটি টুইট এখানে গিয়ে পাল্টা রিপ্লাই হিসাবে কোনো ভারতীয় অ্যাকাউন্ট দিয়েছে যে নাও ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াই ইন্ডিয়া রিমেন্স নিউট্রাল ইন ডিপ্লোম্যাসি, নো ওয়ান রিয়েলি ইয়োর ফ্রেন্ড। বলছে এবার হয়তো ইসরায়েল বুঝতে পারছে ভারতবর্ষ কেন সবসময় নিউট্রাল থেকেছে, কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে কেউ বন্ধু নয়। ইরানেও তো আমরা চাবাহার পোর্ট করছি, ইরান তো এত বড় ভুল করলো না। ফলে এই নিয়ে কালকে থেকে বিতর্ক কিন্তু ডানা বাঁধছে। আমি শুধু প্রত্যেকটি খবর আপনাদের সামনে তুলে ধরছি, জিওপলিটিক্যাল প্রতিটি অ্যাঙ্গেল আপনাদের কাছে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। কে ঠিক কে ভুল, এটি ক্ষমাহীন অপরাধ নাকি ক্ষমার অযোগ্য একটা কিছু জিনিস ইসরায়েল করেছে, তার সিদ্ধান্ত সাধারণ মানুষ নেবেন। কমেন্টে আপনারা জানাবেন। এর ফলে ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স আইডিএফ ভারতবর্ষকে ফর্মাল অ্যাপোলজি করেছে, ক্ষমা চেয়েছে, চিঠি পাঠিয়েছে, এবং টুইটারে বিভিন্ন জায়গায় আমি দেখছিলাম যারা এর বিপক্ষে কথা বলছেন সেই ভারতীয়দের ধরে 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 রিপ্লাই দিয়ে ক্ষমা চেয়েছে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে ইসরায়েল এই পুরো বিষয়টি আনপ্রেডিক্টেবল ভাবে যেভাবে করেছে তা অনিচ্ছাকৃতও বটে। এটা ইন্টেনশনালি নয়, না হলে ধরে ধরে এইভাবে ক্ষমা চাইতো না। তারা ভারত সরকারকেও চিঠি লিখছে, এবং তারা বুঝতে পেরেছে তারা ভারতবাসীর হার্ট কতটা তারা এফেক্ট করেছে, এবং এটা এত সেন্সিটিভ ইস্যু তা নিয়ে তারা আন্তর্জাতিক স্তরেও কিন্তু ক্ষমা চাইতে বাধ্য হলো। ভারত সরকার এর আগে এই জম্মু এবং কাশ্মীরকে নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। থার্ড পার্টি বিভিন্ন অ্যাপ, যেমন ধরুন বিভিন্ন ফরেন টেক্সট বুক, গুগল যেটা হয় গুগল ম্যাপ, তাদের কিন্তু সকলকে ভারত সরকার রিকোয়েস্ট করে বলেছে জম্মু কাশ্মীরকে কোনোভাবে যেন ভারতের বাইরের কোনো অংশ হিসাবে না দেখানো হয়। সকলে কিন্তু সেটা ফলো করে। এমনকি কিছুদিন আগে ভারতবর্ষ একটি বিলও আনে এক্ষেত্রে। সেই বিলটি আন্তর্জাতিক স্তরে জিওস্পাশিয়াল ইনফরমেশন রেগুলেশন বিল নামে পরিচিত। অর্থাৎ ভারত সরকার এই পার্টিকুলার ইস্যুটা নিয়ে প্রথম থেকেই কড়া অবস্থান নিয়েছে। এমনকি জাতিসংঘ বলুন, রাষ্ট্রসংঘ বলুন, একাধিক যত নিউট্রাল যে অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোকে নিয়েও কিন্তু লাগাতার প্রচার করেছে যে জম্মু এবং কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ, আকসাই চীন ভারতের অবিচ্ছেদ্য অংশ, অরুণাচল আমাদেরই। সেখানে দাঁড়িয়ে ইসরায়েলের এই ভুল কিছু ভারতীয়রা নিঃসন্দেহে মেনে নিতে পারেননি। তবে যারা ক্ষমা চেয়েছে তাদেরকে তো সুযোগ দেওয়াও যায় বলে আমার মনে হয়। এই মুহূর্তে ইসরায়েলের এই ভুল নিয়ে আন্তর্জাতিক স্তরে চর্চা চলছে, বিতর্ক চলছে। এক বড় প্রশ্নচিহ্ন উঠেই দিয়েছে, ইসরায়েল কি জেনে শুনে এই ভুল করলো? উত্তর আপনারা দেবেন কমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।